একটু জানতে চাইবো পুলিশের যে ব্রিফ, অর্থাৎ পুলিশ যেখান থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে একটু বিস্তারিতভাবে জানতে চাইবো পুলিশের তরফ থেকে কি দেওয়া হচ্ছে এই বিষয়ে ডিটেলস। দেখো, দুটো গুরুত্বপূর্ণ বিষয় আজকে এডিজি সাউথ বেঙ্গলের প্রেস কনফারেন্স থেকে উঠে এসছে। প্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শেখ শাহজাহানকে তারা এতদিন গ্রেফতার করতে পারেনি। সেক্ষেত্রে পুলিশের যেটা বক্তব্য, যেহেতু আদালতের একটা স্টে ছিল, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি, প্রথমে ইডি এবং সিবিআই এবং রাজ্য পুলিশকে নিয়ে যে একটা এসআইটি গঠন করে দিয়েছিল কোর্ট, তার বিরুদ্ধে ইডি যেহেতু আদালতের দ্বারস্থ হয়েছিল, সেই কারণে আদালত একটা স্টে দিয়েছিল নাইজার থানার মামলাটাতে, যে মামলাতে ইডির অফিসারদের উপর হামলা হয়েছিল। সেই কারণেই এতদিন পর্যন্ত তারা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারছিল না সুপ্রিম সরকার, এডিজি সাউথ বেঙ্গল। তার যেটা বক্তব্য, অন্য যে মামলাগুলো হয়েছে সেই অন্য মামলাগুলোর ক্ষেত্রে যেহেতু সবগুলোই 2 বছর পুরনো মামলা, সেগুলোর ক্ষেত্রে তদন্ত করে তথ্য প্রমাণ জোগাড় করার ক্ষেত্রে সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু শেখ শাহজাহানকে এই মামলাটাতে এতদিন তারা গ্রেফতার করতে পারছিল না যেহেতু কোর্টের একটা স্টে ছিল। কিন্তু গত 2 দিন আগে যখন কোর্টের সেই স্টেটা নেই বলে তারা জানতে পারেন, সে তুলে নেওয়া হয়, এমনটাই এডিজি সাউথ বেঙ্গল দাবি করছেন। তারপরেই তারা তোড়জোড় শুরু করেন এবং তারপরে গতকাল রাত্রিবেলা মিনাখা থানা এলাকার যে বামনপাড়া রয়েছে সেখান থেকে তাকে গ্রেফতার করে, এমনটা তার বক্তব্য। এবং একই সঙ্গে তার যেটা বক্তব্য, যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল এবং সংবাদ মাধ্যমেও তার বিভিন্ন প্রচার করা হচ্ছিল যে পুলিশ ইচ্ছাকৃতভাবে তাকে গ্রেফতার করছে না। এডিজি সাউথ বেঙ্গলের বক্তব্য যে সেটা সত্যি নয়। তার সঙ্গে আরো একবার এর আগে আমরা দেখেছিলাম রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সিনহা যখন প্রেস কনফারেন্স করেছিলেন, তখন তিনিও প্রশ্ন তুলেছিলেন যে তাহলে ইডি কেন এতদিন পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করেনি। আজকে কিন্তু আরো একবার এডিজি সাউথ বেঙ্গল সুপ্রিম সরকারও সেই প্রশ্ন তুললেন যে ইডির কাছে মামলা ছিল, তাহলে ইডি কেন তাকে গ্রেফতার করেনি, সেই বিষয়ে প্রশ্ন তুলেছে। ইতিমধ্যে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে, যদিও যে প্রশ্নটা আমরা জানতে চেয়েছিলাম যে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে মামলাটা রেজিস্টার হয়েছিল সেটা 5 জানুয়ারি ঘটনা, ইডি অফিসারদের উপর আক্রমণের ঘটনা ঘটে এবং 7 ফেব্রুয়ারি কোর্ট এই স্টে দিয়েছিল। কিন্তু তার মাঝখানের যে সময়টা, সেই সময়টা কেন গ্রেফতার করা গেল না সেই বিষয়ে অবশ্য কোনো উত্তর পাওয়া যায়নি। মিনাখা এলাকা থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে, যদিও এতদিন পর্যন্ত যে মিনাখা এলাকাতেই ছিল কিনা, কার সাহায্যে পালিয়েছিল এবং কার বাড়িতে ছিল, সেই সমস্ত বিষয়ে পুলিশ বলছে সেগুলো তদন্ত সাপেক্ষ। আজকে তাকে আদালতে পেশ করা হচ্ছে এবং তাকে 14 দিনের জন্য কাস্টডিতে নেওয়া হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।